আসসালামু আলাইকুম। টেক সামটেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছে আমি নিশাত তাসনিম নীলা, সহ প্রশিক্ষক, রাজশাহী কলেজ আইসিটি প্রজেক্ট। গতকাল আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের কিছু কাজ দেখেছিলাম। আজকে আমরা আরও কিছু কাজ দেখব। আমি কালকের রেডি করা ফাইলটি পুনরায় ওপেন করছি। কালকে আমরা দেখেছিলাম ক্লিপবোর্ড গ্রুপের কাট কপি পেস্টের কাজ, ফরম্যাট প্রিন্টারের কাজ আমরা এখনো করিনি এবং ফন্ট গ্রুপ থেকে আমরা দেখেছিলাম ফন্ট স্টাইল, ফন্ট সাইজ এবং ফন্ট ইনক্রিজিং সাইজ, ডিক্রিজিং সাইজ, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। আজকের ভিডিও আমরা শুরু করব পরবর্তী অপশন স্ট্রাইক থ্রো, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এবং অন্যান্য অপশনগুলো নিয়ে। প্রথমে আমরা আসি স্ট্রাইক থ্রো অপশনটিতে। লেখা আছে ক্রস সামথিং আউট বাই ড্রয়িং এ লাইন থ্রো ইট, অর্থাৎ আমরা লাইনটিকে লিখে আবার কেটে দিতে পারি। এই বিষয়টা আমরা খেয়াল করি অনেক সময় পণ্যের মূল্যের ক্ষেত্রে। যেমন আমি এখানে লিখে রেখেছি এমআরপি 500 টাকা এবং সেটি 10% ডিসকাউন্টে পরবর্তীতে 450 টাকায় বিক্রি করা হবে। সেক্ষেত্রে পূর্বের মূল্যটিকে আমরা কেটে দেওয়া অনেক জায়গায় দেখে থাকি এবং এটির জন্য আমরা স্ট্রাইক থ্রোকে ব্যবহার করে থাকি। কালকে আমরা জেনেছি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু করার পূর্ব শর্ত হচ্ছে সেটিকে সিলেক্ট করে নেওয়া। চলুন সিলেক্ট করে নিই। এরপর যদি আমি স্ট্রাইক থ্রো অপশনটিতে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার লেখাটি কেটে দেওয়া আছে, অর্থাৎ এমআরপি পূর্বে ছিল 500 টাকা, যেটা এখন নেই। পরবর্তীতে 10% ডিসকাউন্টে সেটির মূল্য করা হয়েছে 450 টাকা। এখানে আমরা ডাবল স্ট্রাইক থ্রো ব্যবহার করতে পারি। স্ট্রাইক থ্রো অপশনের পাশেই রয়েছে আন্ডারলাইন অপশনটি এবং আন্ডারলাইন অপশনের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আমরা সেখান থেকে অপশন পাবো মোর আন্ডারলাইন। মোর আন্ডারলাইনে ক্লিক করলে এই ইফেক্ট অপশনের নিচে এখানে রয়েছে স্ট্রাইক থ্রো এবং ডাবল স্ট্রাইক থ্রো। যদি আমরা ডাবল স্ট্রাইক থ্রো অপশনটি ওপেন করে ওকে করি তাহলে আমার এখানে ডাবল স্ট্রাইক থ্রো আমরা দেখতে পাবো। এবং স্ট্রাইক থ্রো অপশনটি যদি আমরা কেটে দিতে চাই তাহলে পুনরায় অপশনটি সিলেক্ট করে স্ট্রাইক থ্রোর উপরে ক্লিক করলে আমার অপশনটি চলে যাবে। স্ট্রাইক থ্রোর পরে আমার যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট অপশন। টাইপ ভেরি স্মল লেটার জাস্ট বিলো দ্য লাইন অফ টেক্সট। আমরা অনেক সময় অনেক সংকেত, রাসায়নিক সংকেত লেখার ক্ষেত্রে বা বিভিন্ন যৌগমূলক যৌগের নাম লেখার ক্ষেত্রে এই সাবস্ক্রিপ্টের কাজ লক্ষ্য করে থাকব। যেমন আমি এখানে পানির রাসায়নিক নাম লিখেছি H2O, কিন্তু আমরা জানি যে H2O আমরা লেখার সময় এভাবে লিখি না, টুটাকে ছোট করে লেখা হয়। চলুন দেখে নেওয়া যাক সাবস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। সাবস্ক্রিপ্টের কাজ করার জন্য আমি যেহেতু শুধু টুটাকে সিলেক্ট করব এবং টুটাকে লাইনের নিচে আনবো, এর জন্য শুধু টুটাকে সিলেক্ট করতে হবে। আমি আগেই বলেছি শুধু একটা লেটার সিলেক্ট করার ক্ষেত্রে যারা নতুন তাদের ক্ষেত্রে মাউসে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এই টুটি সিলেক্ট করব, টু এর সামনে এসে কার্সর ক্লিক করব এবং সেখানে শিফট প্রেস করে অ্যারো কি প্রেস করলেই টু সিলেক্ট হয়ে যাবে। এবং সে পর্যায়ে আমরা যদি এই সাবস্ক্রিপ্ট অপশনে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি H2O, অর্থাৎ পানির রাসায়নিক নাম। পরবর্তীতে আরো একটা উদাহরণ আমরা লিখেছি যেখানে লেখা আছে সোডিয়াম কার্বনেট এবং এখানে সোডিয়ামের পর যে 2 লেখা আছে এবং কার্বনেটের পর যে 3 লেখা আছে সেগুলোকে আমরা লাইনের নিচে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, 2 এবং 3 কে অবশ্যই সিলেক্ট করে নিব। পূর্বের অপশনে আমি দেখেছি 2 কিভাবে সিলেক্ট করতে হয়, শিফট চেপে কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে। যখন এখানে আমার 2 আছে এবং 3 আছে, অর্থাৎ একটা ওয়ার্ডের মধ্যে আমাকে দুইটা জিনিস সিলেক্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি কন্ট্রোল প্রেস করতে পারি। প্রথমে শিফট চেপে আমি 2 সিলেক্ট করে নিলাম এবং পরবর্তীতে কন্ট্রোল প্রেস করে একই সাথে আমি 3ও সিলেক্ট করে নিতে পারি। তাহলে দ্রুত কাজ করার জন্য আমার দুটা একসাথে করে নিতে পারবো। তার পরের অপশনটি রয়েছে সুপারস্ক্রিপ্ট। টাইপ ভেরি স্মল লেটার জাস্ট অ্যাবভ দ্য লাইন অফ দ্য টেক্সট। এটা একইভাবে, তবে সেটা অবশ্যই টেক্সটের উপরের দিকে, অর্থাৎ লাইনের উপরের দিকে আসবে। বিভিন্ন সূত্র লেখার ক্ষেত্রে আমরা বিষয়টি খেয়াল করে থাকি। যেমন আমি এখানে লিখেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এরপরে যে 2 লিখেছি সেটা নিশ্চয়ই স্কোয়ার না, এটাকে স্কোয়ার বানানোর জন্য সুপারস্ক্রিপ্ট কাজ করে থাকে। একইভাবে সুপারস্ক্রিপ্টে কাজ করার জন্য আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার জন্য আমি একই নিয়ম ফলো করছি এবং একসাথে দুইটা 2 কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমি সুপারস্ক্রিপ্ট অপশনে ক্লিক করাতে আমার সূত্রটি পরিপূর্ণ হয়েছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। পরের উদাহরণটি দেখলে একই রকম খেয়াল করছি, a কিউব প্লাস 3a স্কোয়ার b 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখানে আমাকে সুপারস্ক্রিপ্টের কাজ করতে হবে 1টি, 2টি, 3টি, 4টি এবং 4টি কাজ আমি কিভাবে দ্রুততার সাথে একসাথে করব সেটি দেখাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন আমরা শিফট
প্রেস করে কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করলে সিলেক্ট করতে পারছি এবং এক্ষেত্রে আমি যেগুলোকে সুপারস্ক্রিপ্টের আওতায় আনবো সেগুলোর প্রত্যেকটা সিলেক্ট করে নিব। কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আমি সবগুলো সিলেক্ট করে নিতে পারি এবং পরবর্তীতে কন্ট্রোল ছেড়ে দিয়ে সুপারস্ক্রিপ্টের উপরে ক্লিক করলে আমার সূত্রটি রেডি হয়ে গেল। a কিউব প্লাস 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এর পরের অপশনটি যদি দেখি তাহলে লেখা রয়েছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, অ্যাড সাম ফ্লেয়ার টু ইয়োর টেক্সট। ফ্লেয়ার মানে হচ্ছে নিখুঁত, আমরা বলি কাজটি অনেক নিখুঁতভাবে নিপুণভাবে করো, এখানে সেটাই বলা হয়েছে। অ্যাড সাম ফ্লেয়ার টু ইয়োর টেক্সট বাই অ্যাপ্লাইং এ টেক্সট ইফেক্ট সাস অ্যাজ এ শ্যাডো অর গ্লো, অর্থাৎ শ্যাডো বা গ্লো অথবা যে কোনো টেক্সট ইফেক্ট অ্যাপ্লাইয়ের মাধ্যমে তোমার লেখাটিকে নিপুণভাবে সূক্ষ্মভাবে সুন্দর করে তোলা যায়। অবশ্যই কাজটি করার জন্য টেক্সটটিকে প্রথমে আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি টেক্সটটিকে সিলেক্ট করে নিলাম এবং তারপরে এই টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফির ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আমাকে এখানে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি এই অপশনগুলোর উপরে নিয়ে গেলে আমার লেখার স্টাইলটা শ্যাডো বা গ্লো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং লেখাটিকে অবশ্যই সুন্দর করছে। আমি ধরে নিলাম এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দিলাম। পুনরায় লাইনটিকে সিলেক্ট করে আবার ড্রপডাউন মেনুতে গেলে আরো কিছু অপশন দেখতে পাবো। যেমন এখানে রয়েছে আউটলাইন, তারপরে রয়েছে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, নাম্বার, স্টাইল। এখন আমরা দেখব আউটলাইনের কাজ। আউটলাইনের উপরে ক্লিক করলে দেখতে পাবো এখানে অনেকগুলো কালার আমাকে দেওয়া হয়েছে। আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিলে দেখতে পাচ্ছি আমার লেখাটি আগে ঠিক যেরকম কালার করেছিলাম, পরে আমি আউটলাইনের যে কালারটা সিলেক্ট করে নিলাম সেটা দিয়ে বাইরের দিকের আউটলাইনটা দেওয়া হয়েছে এবং ভিতরে আগের কালারটাই রয়েছে। তার মানে নিশ্চয়ই আমরা আউটলাইনের কাজটা বুঝতে পেরেছি। পরের অপশনটিতে যাই। পরের অপশনে রয়েছে শ্যাডো। শ্যাডো অপশনের উপরে মাউস পয়েন্টার ধরে রেখে পাশে আসলে দেখতে পাবো আউটার শ্যাডো। এখানে লেখা আছে আউটার, অর্থাৎ আমার প্রত্যেকটা ফন্টের বা প্রত্যেকটা লেটারের বাইরের দিকের শ্যাডোটা চেঞ্জ হয়ে যাবে। শ্যাডো মানে হচ্ছে ছায়া, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি পেছনের ছায়াটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে রয়েছে ইনার, অর্থাৎ ভেতরের শ্যাডোর পরিবর্তন, যেটা অনেক সূক্ষ্ম, হয়তো আমাদের চোখে পড়ছে না। তারপরে রয়েছে পার্সপেক্টিভ, লেখা অনুযায়ী যে শ্যাডোগুলো হওয়া দরকার, যেমন হয় শ্যাডো ঠিক তেমন। এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম এবং দেখছি আমার লেখাটি সম্পূর্ণ আগের তুলনায় পরিবর্তন হয়ে গেছে। আমার আগের লেখাটি ছিল এরকম এবং পরেরটি আমি টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফির মাধ্যমে টাইপ করে এরকম নতুন স্টাইলে এনেছি। চলুন দেখে না যাক আর কি কি কাজ রয়েছে এখানে। আমি যদি পুনরায় এর ড্রপডাউন মেনুতে ক্লিক করি তাহলে শ্যাডোর নিচে দেখতে পাবো রিফ্লেকশন নামে একটা অপশন। রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিচ্ছবি। আমি যে লেখাটি লিখেছি সেটার প্রতিচ্ছবি। যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যেটা সুন্দর একটা প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি আমাকে দেখানো হয়েছে। ড্রপডাউন মেনুতে গিয়ে তার পরের অপশনটিতে যদি ক্লিক করি তাহলে লেখা রয়েছে গ্লো। এখান থেকে দেখতে পাচ্ছি গ্লো এর ভ্যারিয়েশন রয়েছে। এখানে অনেকগুলো কালার দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আমরা আমাদের ফন্টের বা লেখার গ্লো বাড়িয়ে দিতে পারি। যেমন আমি এটা দিয়ে দিলাম, সেখান থেকে আমার লেখার গ্লো বেড়ে গেল, সহজেই চোখে পড়বে, দেখতে পাবো। সেখান থেকে গ্লো অপশনে পুনরায় গিয়ে আমাকে এখানে দেওয়া রয়েছে মোর গ্লো কালার, অর্থাৎ এই কালারগুলো যদি আপনার যথেষ্ট না মনে হয় সেক্ষেত্রে এখান থেকে আপনি মোর কালার্সে যেতে পারেন এবং মোর কালার্স থেকেও যদি পছন্দ না হয় তার নিচে অপশন রয়েছে এবং সেখানে আপনাকে 8GB কালার মডেল দেওয়া হবে। 8GB কালার মডেলের কাজ আপনারা অলরেডি আগের ভিডিওতে জেনে গেছেন, তাই এটি আমি আর দেখালাম না। এ পর্যায়ে আমি এই লেখাটার উপরে অনেক কিছু অ্যাপ্লাই করেছি, সেটাকে এখন রিমুভ করতে চাই। সেক্ষেত্রে কি করব, আমি কি কি অ্যাপ্লাই করেছিলাম আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো। সবার প্রথমের যে অপশনটি রয়েছে ব্ল্যাক টেক্সট কালার 1 শ্যাডো, এটা হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। আমি যতগুলো কাজ করি না কেন পুনরায় লেখাটিকে সিলেক্ট করে যদি আমি এই প্রথমের অপশনটিতে ক্লিক করি তাহলে আমার লেখাটি আগের অবস্থায় ফিরে যাবে। তার পরের অপশনটিতে যদি আমি খেয়াল করি তাহলে পরের অপশনটি লেখা রয়েছে টেক্সট হাইলাইট কালার, অর্থাৎ আমার টেক্সটটিকে হাইলাইট করবে। আমরা যেরকম পড়াশোনার সময় হাইলাইটার নিয়ে বসি এবং বইয়ে হাইলাইট করি বিভিন্ন লাইন, এটাও ঠিক সেরকমই কাজ করবে। এখানে আমাকে অনেকগুলো কালার দেওয়া হয়েছে, যেমন ইয়েলো, গ্রিন, আরো অনেক কালার রয়েছে। আমি যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। টকটকে লাল একটা কালার অ্যাপ্লাই করলাম, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমার এটা করা উচিত হলো না। যদি হাইলাইট রিমুভ করতে চাই সেক্ষেত্রে পুনরায় লেখাটিকে সিলেক্ট করতে হবে এবং হাইলাইট অপশনে গিয়ে ড্রপডাউন মেনুতে ক্লিক করে
নিচে দেখতে পাবো নো কালার। নো কালারে ক্লিক করলে আমার হাইলাইটটি চলে যাবে। তার পাশের অপশনটি রয়েছে ফন্ট কালার। চেঞ্জ দ্য ফন্ট কালার অফ ইউর টেক্সট। আমার প্রত্যেকটা লেটারের কালার পরিবর্তন হবে। যদি আমি লাইনটিকে সিলেক্ট করে নিই, তারপরে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে দেখতে পাবো অনেকগুলো কালার আমাকে দেওয়া হয়েছে। ইচ্ছে মতো যে কোনো একটা কালার সিলেক্ট করলে আমার ফন্টগুলো, লেটারগুলো বা ওয়ার্ডগুলো সেই রঙের হয়ে যাবে। অর্থাৎ আমি ফন্ট কালার এখান থেকে সহজেই চেঞ্জ করতে পারবো। আমি ফন্ট কালার করে দিলাম এবং আমি যদি ফন্ট কালারটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই, আমি আগে ব্ল্যাক দিয়ে লিখেছিলাম, সেক্ষেত্রে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করলে আমার ফন্ট সাইজটি বা ফন্ট কালারটি আগের অবস্থায় ফিরে যাবে। মোটামুটি ফন্ট গ্রুপের কাজ আমরা শেষ করে দিয়েছি। আজকে আমরা অনেকগুলো কাজই করে ফেলেছি। তার মধ্যে এই যে এই লাইনটিকে আমি সবগুলো কাজ দেখিয়ে দিচ্ছি। প্রথমে বোল্ড করে নিলাম, তারপরে করলাম ইতালিক, আন্ডারলাইন করলাম, এরপর টেক্সট ইফেক্ট থেকে আমি যে কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করে দিলাম, তারপরে হাইলাইট কালার থেকে যে কোনো একটা হাইলাইটার অ্যাপ্লাই করলাম এবং ফন্ট কালার থেকে ইচ্ছে মতো ফন্ট সিলেক্ট করলাম। আমি এই লেখার উপরে অনেকগুলো কাজ করি, যেমন আমি বোল্ড করেছি, ইতালিক করেছি, আন্ডারলাইন দিয়েছি, এখান থেকে আমি টেক্সট স্টাইল চেঞ্জ করেছি, হাইলাইট করেছি এবং এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করেছি। একই ডকুমেন্টে যদি আমি এই কাজগুলো অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে ফরম্যাট পেইন্টারের হেল্প নিতে হবে। ফরম্যাট পেইন্টারের উপরে মাউসের কার্সর রাখলে আমরা দেখতে পাবো লেখা আছে লাইক দ্য লুক অফ এ পার্টিকুলার সিলেকশন। যে কোনো একটা সিলেকশনে নির্দিষ্ট অংশের কাজটি কি তোমার পছন্দ হয়েছে? ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট লুক। সেই লুকটা তুমিও অ্যাপ্লাই করতে পারো টু দ্য আদার কন্টেন্ট, অন্য কন্টেন্টের উপরে ইন দ্য ডকুমেন্ট, এই ডকুমেন্টে। সেক্ষেত্রে নিচে আমাকে নিয়মও বলে দেওয়া আছে, আমরা দেখব কি করে অ্যাপ্লাই করতে পারি। এই যে লাভ লেখাটি আছে, এর উপরে অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করা আছে। যদি আমি পরের ডকুমেন্টে সেগুলো অ্যাপ্লাই করতে চাই, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। খুব দ্রুত কাজ করার জন্য আমি যে স্টাইলটা পছন্দ করেছি সেটুকু আমাকে সিলেক্ট করতে হবে। তারপরে ফরম্যাট পেইন্টারের উপরে ক্লিক করতে হবে এবং নিচে আসলে আমি দেখতে পাবো আমার মাউসের কার্সরটি একটি রং তুলির মতো হয়ে গেছে। তারপরে আমি যে ওয়ার্ডটিকে সেরকম কালার করতে চাই বা ওই স্টাইলে পরিবর্তন করতে চাই, যেমন আমি বাংলাদেশটিকে লাভের মতো করে, লাভের উপরে যতগুলো অপশন ক্লিক করেছি ঠিক সেরকমই করতে চাই, তাহলে আমাকে বাংলাদেশের উপরে ক্লিক করতে হবে। এবং আমি দেখছি অলরেডি কোনো কাজ ছাড়াই এবং খুব কম সময়ে বাংলাদেশ লেখাটি লাভ লেখাটির মতো স্টাইল, আকার, ফন্ট কালার, হাইলাইট সবকিছু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমি পছন্দ মতো ফন্ট বা স্টাইল নির্বাচনের ক্ষেত্রে ফরম্যাট পেইন্টারের মাধ্যমে একটা একটা করে ওয়ার্ড করতে পারি? একসাথে অনেকগুলো ওয়ার্ড করা যাবে না? হ্যাঁ, করা যাবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি লাভ লেখাটি পুনরায় সিলেক্ট করছি, ফরম্যাট পেইন্টারের উপরে গিয়ে মাউসের পয়েন্টার রেখে আমি ডাবল ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছি আমার মাউসের কার্সরটি রং তুলির মতো হলে আমি যে যে ওয়ার্ডের উপরে করতে চাই সেই ওয়ার্ডগুলোর উপরে ক্লিক করলে প্রত্যেকটা ওয়ার্ড সেরকম ডিজাইনে পরিবর্তন হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি স্ট্রাইক থ্রো, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, টেক্সট ইফেক্ট, হাইলাইট কালার, ফন্ট কালার এবং ফরম্যাট পেইন্টার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার অনুরোধ রইল। চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।